হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এই দুর্গা পুজোয় শাকিব খান ভার্সেস দেবদা এরকম হতে চলেছে নাকি। মেগাস্টার শাকিব খান, বাংলাদেশের অন্যতম বড় মেগাস্টার, এবং এপার বাংলার দেবদা, এপার বাংলার সব থেকে বড় সুপারস্টার দেবদা, এই দুজনের কি ক্ল্যাশ হতে চলেছে? না, এই ক্ল্যাশটা যদি হয় অ্যাকচুয়ালিতে বাংলাদেশ থেকেও কোনো দিন কোনো নেগেটিভিটি হবে না, আর কোনরূপ কোনো মানে অ্যাকচুয়ালি হয় না যেটা মানে কোনরূপ কোনো হেলদি কম্পিটিশান, সেই হেলদি কম্পিটিশানটা সবাই মনে রাখবে, কেউ বলবে না এই শাকিব খান জিতছে, এই নাকি দেবদা জিতছে, এই সমস্ত জিনিসপত্র হবে না। খুব হেলদি একটা কম্পিটিশান হবে যদি হয়ও বা। এবার আসি, আমার যেটা মনে হয়, অবভিয়াসলি আমি আমার সম্মানীয় শিল্পেন্দুদাকে পুরোপুরি ক্রেডিট দিই, কারণ ও এই ভিডিওটা বানিয়েছে। তারপরে আমাকে অর্জুন পাঠালো, বললো দেখো প্রিন্স বলেছে তুমি এরকম ভিডিও করো, ভিডিও করে বলো ব্যাপারটা। তো আমি বলি বিষয়টা কি হয়েছে। বিষয়টা হচ্ছে শিল্পেন্দুদা যেটা বলছে যে অশোক ধানুকা নাকি বলেছে যে তাদের পুজো রিলিজের প্ল্যান আছে দরদকে নিয়ে গিয়ে। তো যাই হোক, সেই ইন্টারভিউটা যখন বেরিয়েছিল তখন কি এরকম পরিস্থিতি ছিল সেটা সবার আগে প্রশ্ন। এবার যদি তাও হয়, যদি আমরা ধরি বাংলাদেশের পরিস্থিতিও ভালো না অনেস্টলি স্পিকিং, তাই দরদ কিন্তু আবারও রিলিজ পিছোতে পারে। হ্যাঁ, পিছোতেই পারে, কিচ্ছু বলা যায় না। দরদ মানে খুব একটা মানে চাপে পড়েছে আর কি। বাংলাদেশে আমরা সবাই জানি যে বন্যা চলছে, একটা খুবই বাজে পরিস্থিতি। তো অবশ্যই দরদ কিন্তু আবার পিছোতে পারে, সেটা দুর্গাপুজোয় যেতে পারে, অবশ্যই যেতে পারে। কিন্তু এই কম্পিটিশানটা কি কোনো বড় কম্পিটিশান? আমি এক কথা বলে রাখি, দুর্গাপুজো যাওয়াটা খুবই ইজি, কিন্তু খাদানের সাথে কখনও দরদের ক্ল্যাশ হবে না। সরি, আমি এটাই বলবো যে খাদানের সাথে দরদের কোনোভাবে কোনো ওয়েতে কোনোভাবেই ক্ল্যাশ হবে না। কেন বলছি? যদি না দরদ ডিসেম্বরে যায়, কারণ খাদান কোনোভাবে দুর্গাপুজোয় আসছে না, এটা আমি তোমাকে একদম 200% অফিসিয়াল কনফার্মেশনের সঙ্গে বলতে পারি। হ্যাঁ, কারণ খাদানের এখনও 40% শুটিং বাকি রয়েছে। এবং বলে রাখি, খাদানকে কোনোভাবেই দুর্গাপুজো প্ল্যান করা হচ্ছে না, টেক্কাকেই দুর্গাপুজো প্ল্যান করা হচ্ছে। এটা ইনসাইডার বলতে পারো। এবার সেই ইনসাইডারকে তুমি বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। তবে আমি তোমাকে এটা আমার নিজের বিশ্বাস মানে আমার নিজের দায়িত্বের সঙ্গে মানে দায়িত্ব দিয়ে বলতে পারি যে টেক্কা কিন্তু দুর্গাপুজোয় আসছে, খাদান কিন্তু দুর্গাপুজোয় আসছে না। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের বিষয়টা যেহেতু আমি বললামই আগেই যে একটু বেশি খুঁড়ে বার করি আর কি, যেহেতু টেক্কাই দুর্গাপুজোয় আসছে, তাই টেক্কার সাথে কি অ্যাকচুয়ালিতে দরদের কোনো লড়াই হতে পারে যদি আমাকে প্রশ্ন করো, তাহলে আমার মনে হয় যে দরদ হয়তো দুর্গাপুজোর থেকেও আরও পিছনে যেতে পারে। এটা নাহলে সেপ্টেম্বরেই আসবে, দুটোর ভিতরে যে কোনো একটা। তবে আমার মনে হয় দুর্গাপুজো রিলিজ হয়তো মেবি দরদের হবে না, দরদের হয়তো মেবি দুর্গাপুজো রিলিজ খুব একটা হবে না। কারণ অ্যাকচুয়ালি মেন দরদের কালেকশনটা কোথা থেকে আসে? মেন দরদের কালেকশনটা আসে হচ্ছে বাংলাদেশ থেকে, বা শাকিব খানের মেন কালেকশনটা আসে বাংলাদেশ থেকে। সেটা ঈদের সময় যে সেলিব্রেশনটা সেই দেশে হবে, একটা মুসলিম কান্ট্রি, সেখানে ঈদের সময় যে সেলিব্রেশনটা হবে সেটা দুর্গাপুজোর সময় হবে না। একটা নর্মাল ডেতে রিলিজ করা তার থেকে বেটার, কারণ সেখানে দুর্গাপুজোয় যে সেলিব্রেশনটা হবে সেটা সংখ্যা লঘু, তাই তাদের কিন্তু সেই জিনিসটা। আর বলে রাখি, দরদ ছবিটা একই দিনে যে কোনো জায়গায় মানে ইন্ডিয়াতেও মুক্তি পাওয়ার কথা আছে। আমার মনে হয় দরদ ছবিটা ইন্ডিয়াতে এলেও ভালো বিজনেস করবে, নো ডাউট ভালো বিজনেস করবে। তবে দরদ আর দেবদা মানে দেবদা আর শাকিব খানের ক্ল্যাশ হওয়াটা একটু ডিফিকাল্ট অনেস্টলি স্পিকিং। যদি হয়ও বা, তাহলেও আমি কে উইনার হবে এইসব আমি বলতে চাই না অনেস্টলি স্পিকিং। কারণ শাকিব খানের যদি দিক দিয়ে দেখি, বিচার করে দেখি, শাকিব খান বাংলাদেশের বাদশা, শাকিব খান বাংলাদেশের বক্স অফিস কিং। উনি বাংলাদেশে ওনাকে হারানোর ক্ষমতা আর কারণ নেই, এটা আমি মানে হলপের সঙ্গে বলছি, আমি বিং আ দেব ফ্যান বলছি। অসম্ভব ওনাকে বাংলাদেশে কাউকে হারানো, মানে ওনাকে হারানো কারুর পক্ষে এখন। তো বাংলাদেশে উনি রাজত্ব করবে, আর পশ্চিমবাংলায় দেবদার রাজত্ব করবে, এটা আমার মনে হয়, পার্সোনালি আমার ধারণা। এবার যদি সত্যিই সেটা হয় বা সত্যিই শাকিব খান এবং দেবদা ক্ল্যাশ করেন, তবে আমার যেটা মনে হয়, এক তো ভাই কমার্শিয়াল ছবি ক্ল্যাশ হলে সব থেকে বেশি ভালো লাগতো দেখতে, সেটা অনেকেরই চাইছে। তবে খাদানের সাথে কোনোভাবে মেগাস্টার শাকিব খানের কোনো ছবি, দরদ বা কোনো ছবি কিন্তু ক্ল্যাশ করবে না। কারণ খাদান রিলিজ হবে দেবদার জন্মদিন উপলক্ষে ডিসেম্বর মাসে, এখন অবধি টেন্টেটিভ রিলিজ ডেট এটাই। আর টেক্কা কিন্তু একদম অফিসিয়াল কনফার্মেশন যে দুর্গাপুজোতেই রিলিজ হবে। হ্যাঁ, প্রমোশন হয়তো অনেকেই বলতে পারে যে কম হচ্ছে প্রমোশনের প্যাটার্নটা এখন একটু বদলেছে, এখন প্রমোশন হয় শর্ট টার্মে, তো খেলাটা ওরকমভাবে হবে, ঠিক আছে, ব্রড প্রমোশন হবে না। তো টেক্কাই আসবে দুর্গাপুজো, এবং এখানে সৃজিত মুখার্জির নামটা না খুব
বড় করে ফাটা আছে একটা, তো সেটা কিন্তু কলকাতা বক্স অফিস একটা হোল্ড করবে। আর কলকাতায় কমার্শিয়াল ছবি চলে না, এটা আমরা সবাই জানি। কমার্শিয়াল মানে মারধার অ্যাকশন ছবি আর কি। সেইটা কিন্তু দরদের মারফত যদি নতুন করে খোলে, যদি তুফানের মারফত নতুন করে সেরকমভাবে যে বিশাল কিছু কলকাতায় চলেছে এমনটা তো নয়, কিন্তু যদি দরদের মারফত খোলে, যদি ওদিকে অপর দিকে যদি ওই খাদানের মারফত খোলে, তাহলে কিন্তু কোথাও গিয়ে একটা ভালো দিক অবশ্যই দেখা যাবে। তবে আমার মনে হয় দুর্গাপুজোতে কিন্তু দরদ আসবে না। দরদ আসবে হয় সেপ্টেম্বর মাসে, নাহলে হয়তো আমরা অক্টোবর পেরিয়ে নভেম্বরে যেতে দেখতে পারি, বা নেক্সট ইয়ার চলে যাবে। কারণ আইএমডিবি এখন বলছে, আইএমডিবিতে কিন্তু 2025 ইয়েস 2025 সালে কিন্তু নথিভুক্ত করা হয়েছে। আবার অনন্যমোহন ভাইয়া বলেছিলেন যে সেপ্টেম্বর মাসেই আসবে, তারা সেইভাবেই এগোচ্ছিলেন। কিন্তু এই যে বন্যার পরিবেশ বাংলাদেশে, বলছি না আমরা বাংলাদেশ বা আমরা পশ্চিমবাংলা দুটো জায়গায় না খুব এফেক্টেড হয়ে আছে। এখানে আরজিকর ঘটনা হতে পারে, ওখানে বন্যার পরিবেশ হতে পারে, তো সব কিছু মিলে আমরা খুব এফেক্টেড হয়ে আছি। এখন আমাদের এখানে তো দুর্গাপুজো রিলিজ হবেই, আর দেবদা তো দুর্গাপুজোয় ছবি নিয়ে আসবেই, আর এবং আমি এটা ওপেনলিই বলতে পারি যে টেক্কা আসবেই। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা আরও খারাপ, এত বাজে অবস্থায় সেখানে মেগাস্টার শাকিব খানকে ত্রাণ দিতে হচ্ছেন। তো সেইটা আমার মনে হয় যে ওভারকাম করে যদি সেপ্টেম্বরে আনা যায় খুব ভালো। তবে দুর্গাপুজো রিলিজ হওয়াটা একটু ডিফিকাল্ট। এবার অশোক ধানুকা বলে থাকলে নিশ্চয়ই হবে, হতেই পারে দুর্গাপুজো রিলিজ, তাতেও কোনো সমস্যা নেই। তবে আমি ওই যে বললাম, যদি রিলিজও হয় কারুর কোনো চিন্তা নেই, কারুর কোনো চাপ নেই, কারণ সাকিবিয়ানরা কোনো দিন দেবদার এগেনস্টে গিয়ে লড়াই করবে না, বা দেবদাকে ছোট করার চেষ্টা কখনও করবে না, কারণ দেবদা শাকিব খানকে ভালো বলে। এবং যদি একবার রিলিজ হয়ও, দিনের দিন রিলিজ হয়, তাহলে এই দেবদা সবার আগে পোস্টটা করবে বলে আমার মনে হয়। আবারও তোমরা দেখেছো তুফানের সময়, তাই আমার মনে হয় না দেব ভার্সেস শাকিব খান, যেটা খুব বেশি করে ভার্সেস হওয়ার একটা জায়গা, বা খুব কিছু মানুষের আনন্দের জায়গা, যে এই তো লেগেছে শাকিব, মানে মোরগ লড়াই, মানে বলে না যে মোরগ মুরগি লড়াই লেগেছে, এরকম একটা ব্যাপার, বা বেশ একটা লড়াই জমেছে, এই জিনিসটা কিন্তু হবে না, ঠিক আছে আমার মনে হয়। কারণ শাকিব খানও দেবদাকে খুব রেসপেক্ট করেন, দেবদাও শাকিব খানকে খুব রেসপেক্ট করে। তো কোথাও গিয়ে আমার এটাই মনে হয় যে কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা হবে না আর কি, ঠিক আছে। আর আমি বললাম শাকিব খান বাংলাদেশের বাদশা, ওনার মতন হিউজ বক্স অফিস কালেকশন কেউ করবে না। আর উনি ওনার ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে, তার সাথে ওনার ছবিটা ইয়েতে প্যান ওয়ার্ল্ড রিলিজ হবে, মানে ওয়ার্ল্ড ওয়াইডও রিলিজ হবে। সেক্ষেত্রে কিন্তু দেবদার ছবিটা কিন্তু প্যান ওয়ার্ল্ডও রিলিজ হবে না, প্যান ইন্ডিয়াও রিলিজ হবে না, মানে টেক্কার কথা বলছি। এবং টেক্কা অফিসিয়ালি আসছে, টেক্কাই আসছে দুর্গাপুজোতে, এটা তুমি গুগল করেও দেখে নাও, যা করে দেখে নাও তুমি, টেক্কা একদম অফিসিয়াল কনফার্মেশন যে টেক্কাই কিন্তু দুর্গাপুজোতে আসছে। কোনোভাবে খাদান আসা সম্ভব না, মানে খাদান তো আসবে, দেখো আমিও চাই খাদান তাড়াতাড়ি আসুক, কিন্তু বড় কথা হচ্ছে খাদান আসা সম্ভব না। যারা খাদান সম্পর্কে জানে, খাদানের শুটিং সম্পর্কে জানে, খাদানের ইনসাইডার সম্পর্কে জানে, তারা জানে, যেহেতু আমি দেবদার প্রচণ্ড এই খবরগুলোকে বারবার বার করার চেষ্টা করি, সেহেতু আমি এইটুকু বলতে পারি খাদান আসা সম্ভব না। খাদানের অনেকটা পোর্শনের শুটিং এখনও বাকি রয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বক্তব্য। তাই খাদা নিলে হয়তো ব্যাপারটা একটু অন্যরকম খেলা হতো, অনেক সময় হয়। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে দুর্গাপুজোয় যদি আসে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বক্স অফিস কী হবে আমি আই ডোন্ট নো, বাট দুর্গাপুজোয় এলে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে শাকিব খান একটু বেটার চলবে। মানে অন্য টাইমে আসার তুলনায় এখানে কিন্তু দুর্গাপুজো সব থেকে বড় ফেস্টিভ্যাল এবং সব থেকে বড় সেলিব্রেশনের টাইম। তাই শাকিব খান যদি দুর্গাপুজোয় এই বক্স অফিসে আসে একবার, তাহলে অবশ্যই আমাদের এখানে একটু বেশি চলবে। কারণ এখানে দর্শক দুর্গাপুজোয় সিনেমা মানে পোস্টার দেখেও দেখে না, জাস্ট দুর্গাপুজোয় সিনেমা দেখতে হবে বলে একটা সিনেমা দেখতে ঢুকে পড়ে, ঠিক আছে, যেটা সারা বছরই কিন্তু হয় না। তাই শাকিব খানের এক্ষেত্রে কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ আছে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা নেই। আমি বারবার বলছি, বাংলাদেশের কথাই তারা প্রথম চিন্তা করবেন, প্রাইমারিলি চিন্তা করবেন, কারণ বাংলাদেশের সুপারস্টার, বাংলাদেশের মেগাস্টার, এবং মেজরিটি কালেকশনটা বাংলাদেশ থেকে আসবে। তাই বাংলাদেশকেই তারা প্রাইম করে ধরবেন। আমার মনে হয় সেপ্টেম্বরেই দরদ রিলিজ হবে, কারণ একটা ডিরেক্টর যখন বলছে, সেটা কোথাও কি, আমি যেহেতু শাকিব খানের খবরটাও করি, সেহেতু আমার ওই ধারণাটাও রয়েছে। তো অনন্যমোহন ভাইয়া কিন্তু বলেছিলেন যে দরদ কিন্তু সেপ্টেম্বরেই আসবে। এবার বন্যার পরিস্থিতি যদি এই কবলের অবস্থায় যদি সেটাকে ওভারকাম করে ওঠা যায়, তা আমার মনে হয় সেপ্টেম্বরেই কিন্তু দরদ আসবে, হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে আসবে বা মিডল অফ দ্য টাইম আসবে। দেব ভার্সেস শাকিব খান হবে না, আমার এটা কোথাও গিয়ে গাট ফিলিং বলছে। আর যদিও বা হয়, তাহলে ওই যে বললাম বাংলাদেশের বাদশা শাকিব খান আর ওয়েস্ট বেঙ্গলের বাদশা দেবদা, সেটাই থাকবে কোথাও গিয়ে। আর দুটো ফ্যান বেসের ভিতরে কোনো রকম কোনো লড়াই ঝগড়া লাগবে বলে তো আমার পার্সোনালি মনে হচ্ছে না। যে আশায় আর কি বিভিন্ন মানুষজন আমাকে টেক্সট করছে যে এই তো লাগবে আর দেব ভার্সেস শাকিব খান, অনেকের খুশি হবে না, অনেকে অ্যাকচুয়ালি চাইছে যে দেব ভার্সেস শাকিব খান লাগুক, দুটো ফ্যান ওয়ার্ল্ড লেগে যাক। বাট আমি কিন্তু এখানে একবারের জন্য মানে শিল্পেন্দুদা বা এই মানুষগুলোকে ইন্ডিকেট করছি না। কিছু পার্টিকুলার সোশ্যাল মিডিয়া অডিয়েন্স আছে যারা চাইছে যে এই লড়াইটা লাগুক,
এই লড়াইটা লাগলে তবে মজা লাগবে, কারণ দেবদার সাথে শাকিব খানের সম্পর্ক খারাপ হয়ে যাক বা ফ্যান ওয়ারটা একটা লেগে যাক, তাহলে তো আমরা আনন্দ পাবো, এনজয় করবো। অ্যাকচুয়ালি এই জিনিসটা না লোকে এনজয় করে, জিদ্দাই বলেছিল এই কথাটা। তো যাই হোক, সেইটা কিন্তু আমার মনে হয় না হবে, ঠিক আছে? সেই আনন্দটা তোমরা করতে পারবে না। যদি ক্ল্যাশও হয় তাও ওই আনন্দটা করতে পারবে না, কারণ দেবদা শাকিব খানকে প্রচণ্ড সাপোর্ট করবে, শাকিব খান দেবদাকে সাপোর্ট করবে, এবং কোথাও গিয়ে একটা হেলদি কম্পিটিশনই দেখতে পাবে। কম্পিটিশনই হবে না অ্যাকচুয়ালিতে, মানে কম্পিটিশন হওয়ারই জায়গা থাকবে না, কারণ দেখা যাবে শাকিব খান আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে এলো, যে ফলটা করতে পারলো তার থেকে অনেক গুণ এগিয়ে থাকলো দেবদা, স্বাভাবিক বিষয়, উনি এখানকার সুপারস্টার। আবার দেবদা যদি বাংলাদেশে রিলিজ করে, অ্যাকচুয়ালি রিলিজও হবে না টেক্কা বাংলাদেশে, তাই ওখানে আর মানে রিলিজ হলেও কিছু যায় আসে না, শাকিব খান ওখানে সবার থেকে এগিয়ে থাকবে। তো ওখানে আবার উনি মানে কিং, ঠিক আছে? ওখানে ওনার ধারে পাশে কেউ নেই, তাই কোনো কম্পিটিশান হওয়ারই জায়গা নেই, যে যার জায়গায় রাজা। এই জায়গাটাই দেখবে লেখা হবে সমস্ত জায়গায়, যদিও বা ক্ল্যাশ হয় তো। তাই যে আনন্দটা কিছু মানুষ এখন উপভোগ করছে, এই তো হবে, একটা ঝামেলা লাগবে, এসব কিছু হবে না। এটাই তোমাকে বললাম মেন যে কারণটা, এই খবরটার মেন কারণ তো এটাই। তো সেই কারণেই আমি তোমাদেরকে ডিটেলসে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম। আমার এটাই মনে হয়, আমার মনে হয়, লাস্ট আমি বলে দিচ্ছি, আমার মনে হয় দরদ ছবিটা সেপ্টেম্বরে আসতে পারে, আদারওয়াইজ পিছিয়ে গিয়ে একদম নেক্সট ইয়ার চলে যাবে, নভেম্বর ডিসেম্বর করে আমার মনে হয় না তারা নিয়ে আসবে, একদম নেক্সট ইয়ারে শিফট করে যাবে তারা। আর যদি, যেহেতু মানে IMDb সেই কথা বলছে, আর যদি এটা হয় যে ক্ল্যাশ হলো, তাহলে ও কোনো চিন্তা নেই, আমি তো বললাম। আর অবশ্যই আমি দেবদার ক্ষেত্রে কোথাও গিয়ে 99% কনফার্ম নিউজ বলতে পারি যে টেক্কাই দুর্গাপুজোয় আসছে, ঠিক আছে? এটা মানে আমার ওপরে বিশ্বাস করে তোমরা ধরতে পারো, খাদান আসা সম্ভব না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই। যে নিউজ পোর্টালগুলো বলেছে তারা যে কত বড় ফেক নিউজ ছড়িয়েছে, আমি পুজোর সময় তোমাদেরকে প্রমাণ দেবো। বাই।